হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আচ্ছা বলো তো, তোমাদের কার কার লাচ্ছা পরোটা খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই ধরনের রেসিপিগুলোকে আমরা ভাবি খুব কঠিন রেসিপি, বাড়িতে বানানোর থেকে ওই ঝামেলার থেকে আমরা বাইরে কিনে খাবো, কিন্তু এগুলো আমাদের ভুল ধারণা। আমরা কিন্তু মনে করলে এভাবে কিন্তু বাড়িতে কিন্তু করে খেতে পারি, একদম রেস্টুরেন্টের মতো নরম সফট আর তুলতুলে। এইভাবে কিন্তু খেয়ে দেখবেন আপনারা, আপনাদেরও ভালো লাগবে। তাহলে এবার চলুন রেসিপিটা এবার শুরু করি। ফার্স্টে আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো একটু বেশি করে দিয়েছি ঘি দিয়ে এবার এটাকে ভালো করে আমি সুন্দর করে ময়াম বা মাখিয়ে নেব চামচ দিয়ে। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে বেশ ভালো করে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দেবো আমি এখানে পরিমাণ মতো জল। জলটা কিন্তু অবশ্যই ঠান্ডা দেবেন, দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। জলটা দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে আর খুব নরম করে কিন্তু ময়দাটাকে তৈরি করতে হবে। ও হ্যাঁ, আর মাঝে মাঝে কিন্তু হাত দিয়ে একটু টিপে টিপে দেখে নেবেন যাতে ময়দাটার ডোটা ভালো হয় আর কি। এই যে আমি যেভাবে দেখে নিচ্ছি, তারপরে একটা ভেজা ন্যাকড়া দিয়ে ওটাকে বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো 20 থেকে 30 মিনিট। হাতে বেশি সময় থাকলে তার থেকেও বেশি দিও, দেখবে ময়দার সাইজটা যতটা রেখেছিলে তার থেকে বেশি ডবল হয়ে যাবে ফুলে গিয়ে। তারপরে লেচি কেটে নেব। সাইজগুলো যেরকম তৈরি করবেন সেভাবে কিন্তু লেচিটা কেটে নেবেন। আমার কিন্তু সবগুলো লেচি কাটা কমপ্লিট। এবারে আমি লেচিগুলোকে ভালো করে একটা একটা করে গোল করে নেব। ভালো করে একটা একটা করে গোল করে নেওয়া কমপ্লিট। এবারে আমি লাচ্চাগুলোকে তৈরি করব। তার জন্য একটা নিয়েছি এখানে রুটি বেলার যে জিনিসটা ওটা, তারপরে একটু ময়দা ছড়িয়ে নিয়ে গোলগুলো ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে এটাকে বেলে নেব। লাচ্ছা তৈরি করার কিন্তু খুব সহজ উপায়, মনে করলে কিন্তু আমার এই স্টাইলে করবেন, দেখবেন একদমই ইজি। আমি খুব একটা কিন্তু বড় করব না, ওই মানান মতো একটা সাইজ মতো করছি। তোমরা যদি একটু বড় করতে চাও তাহলে রুটির গোলটা একটু বেশি করে বড় করে নিও। মানান মতো একটা সাইজ করে তার উপরে আমি সাদা তেল ঘষে দিচ্ছি, তারপরে চাকু দিয়ে একটা একটা করে লেয়ার লেয়ার করে কেটে নিচ্ছি। লেয়ার করে সবগুলো কিন্তু কাটা আমার কমপ্লিট। এবার একটু ওইগুলোর উপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আবারও, তারপরে ভালো করে একটা একটা করে লম্বা করে ওটাকে গুটিয়ে নিচ্ছি। লম্বা করে গোটানো আমার কমপ্লিট। এবারে আমি এটাকে ভালো করে একটু একটু করে টেনে টেনে নেব। এটা কিন্তু অবশ্যই করতে হবে, বেশ অনেকক্ষণ ধরে কিন্তু সময় নিয়ে এই লম্বাভাবে টেনেই যেতে হবে এটাকে। ব্যাস কিছুক্ষণ ধরে টেনে নেওয়ার পরে এবারে আমি ওটাকে হাতের মাধ্যমে এভাবে হাতে পেঁচিয়ে নেব, দিয়ে ভালো করে পেঁচিয়ে নিতে হবে কিন্তু এটাকে। তারপরে পেঁচানোর যে মুখটা থাকবে সেই মুখটা ভালো করে কিন্তু এঁটে দিতে হবে। তারপরে এটাকে বেলে নেওয়ার পালা। এবারে কেউ যদি মনে করো হাতেও বেলে নিতে পারো, কিংবা রুটি বেলার সেই বেলুনের চাকটা ওটা দিয়েও বেলে নিতে পারো। আমি কিন্তু হাতের মাধ্যমেই করছি, দেখো কিভাবে করছি, একদমই ইজি কিন্তু এটা করা। আমার সাইজটা দেখতে পেলে কিভাবে আমি লাচ্চাটা তৈরি করলাম আর কতটা তৈরি করলাম ছোট করে। আমি কিন্তু এভাবেই তৈরি করলাম। তোমাদের যদি ছোট করে ভালো না লাগে তাহলে কিন্তু বড় করে করে নিতে পারো। আমার যেহেতু ছোট করে খেতে ভালো লাগে তাই ছোট করে করে নিলাম।
তেলে দিয়ে এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নিলেই ব্যাস আমাদের লাচ্ছা তৈরি হয়ে যাবে। তাহলে কতটা ইজি রেসিপি দেখলে তো মোটামুটি কিন্তু আমার লাচ্ছা প্রায় শেষেরই দিকে। বাইরে থেকে তো আমরা প্রায় খাই, এভাবে একটু বাড়িতেও বানিয়ে দেখো, ভয় নেই, এটা একদম ইজি রেসিপি। মনে করলে এটা কিন্তু সবসময় করে খেতে পারো, সকাল বিকাল দুপুর নো টেনশন। এটা এতটা ইজি রেসিপি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে দেরি কিসের, এবার তোমরাও বাড়িতে ঝটপট বানাতে থাকো এরকম ধরনের লাচ্ছা। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষের কিন্তু এই ধরনের খাবারগুলো একটু বাড়িতে ট্রাই করা উচিত। যে কোনো টিফিনেও দেওয়া যেতে পারে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। বাইরে থাকা কিনে খাবারগুলো একটু হলেও কিন্তু ভেজাল থাকে, কিন্তু বাড়িতে আমরা নিজের মতো করে তৈরি করে নিতে পারি। আর দেখো কতটা সুন্দর হয়েছে লাচ্ছা পরোটাগুলো। আর তোমরা দেখো লাচ্ছা পরোটার লেয়ার গুলো কত সুন্দর হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম বাইরের মতো হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরো সুন্দর হয়েছিল। তাহলে তোমরা বাড়িতে বসে না থেকে বাইরে থেকে অর্ডার না করে বাড়িতে এইভাবে তৈরি করো। আর আশা করি আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকে এতটুকুই, টাটা।